জয় হিন্দ স্টুডেন্টস, চলো শুরু করা যাক আজকের ক্লাস। আজকে আমরা ক্লাস 10-এর এক্সারসাইজ 4.2 নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করা যাক আজকের ক্লাস। দেখে নেই আজকের ক্লাসে কী আছে। তো এক্সারসাইজ 4.2 কোয়েশ্চন নাম্বার 1, নিম্নে দেওয়া দ্বিঘাত সমীকরণগুলোর উৎপাদক পদ্ধতি দ্বারা মূল নির্ণয় করো। তো আমাদের উৎপাদক পদ্ধতি ব্যবহার করে মূল নির্ণয় করতে হবে। তো চলো কোয়েশ্চন নাম্বার 6 কী আছে, 2x² - 7x + 6 = 0। তো ওইটাকে আমাদের উৎপাদক পদ্ধতি ব্যবহার করে মূল নির্ণয় করতে হবে। তো কিভাবে করব? তো প্রথমে আমরা x² এর সহগ আর ধ্রুবক পদ ইনটু করে নেব। তো x² এর সহগ কত আছে ওইখানে? x² এর সহগ হলো 2 আর ধ্রুবক পদ হলো 6। তো x² এর সহগ 2 আর ধ্রুবক পদ ইনটু করে নেব, মানে মাল্টিপ্লাই বা গুণ, তোমরা যাই বলো, ঠিক আছে। 6 আর 2 মাল্টিপ্লাই করলে কি হবে? 12 হবে। 6 2 যা 12, ঠিক আছে, 12 আমরা পেলাম। আচ্ছা, তারপরে আমাদের কি করতে হবে? তারপরে আমাদের মিডিল টাউন ভাঙতে হবে। মিডিল টাউনকে 2 ভাগে ভাগ করতে হবে। তো কিভাবে করব? তো 12 থেকে বের করতে হবে। এমন দুইটা নাম্বার আছে 12-এর যে ইনটু করলে 12 হয় আর প্লাস বা মাইনাস করলে 7 হয়। চলো দেখে নেই 12-এর কোন দুইটা নাম্বার আছে। তো প্রথমে আমরা কি জানি? 1 × 12, ঠিক আছে। তারপর কি জানি? 2 × 6। তারপর কি জানি? 3 × 4। আর জানি কি না? আর তো আমাদের জানা নেই। ওইখানে আমরা কত জোড়া পেলাম? 3 জোড়া পেলাম, ঠিক আছে। এখন এই 3 জোড়া যে কোনো জোড়ায় ইনটু করলে 12 হবে, কিন্তু কোন জোড়ায় ইনটু করলে 12 হবে আর আবার প্লাস বা মাইনাস করলে 7 হতে হবে। আমাদের দেখতে হবে কোন জোড়ায় হয়। তো 1 আর 12 এই জোড়া তো হবে না, 7 হবে না, প্লাস করলেও হবে না, মাইনাস করলেও 7 হবে না। তারপর 2 আর 6 এই জোড়ায়ও হবে না, প্লাস করলেও 7 হবে না, মাইনাস করলেও 7 হবে না। তারপরে হলো 3 আর 4 এই জোড়ায় আমাদের প্লাস করলে 7 হয়ে যাবে, ঠিক আছে। তো এই জোড়াটাকে আমরা কাজে লাগাবো, ঠিক আছে। এই জোড়াই আমাদের কাজে লাগবে, ঠিক আছে, 3 আর 4, ঠিক আছে। চলো এখন কি করব? এখন 2x² লিখে নেব। চলো 2x² লিখে নেই মাইনাস, ঠিক আছে। তো আমাদের কি লিখতে হবে? 4 আর 3 কী করলে হয়? 4 + 3 কত হলো? 4 আর 3 প্লাস করলে 7 হলো আমাদের, ঠিক আছে। বাকি রয়ে গেল কি? x। তো x লিখতে হবে। তারপর বাকি আছে কি? 6 = 0। বুঝতে পেরেছো নিশ্চয়? বুঝা যাচ্ছে তো? আচ্ছা চলো তারপরে আগে কি করতে পারি? চলো আগে আবার 2x² লিখে নেব মাইনাস 4 আর x ইন্টু হবে কি হবে? 4x। আবার মাইনাসে আর প্লাসে কি হবে? মাইনাস। আর 3 আর x ইন্টু হলে কি হবে? 3x। তারপর প্লাস 6 = 0। বুঝতে পেরেছো নিশ্চয়ই তোমরা? আচ্ছা এখন কি করতে পারি আমরা? এখন দেখো এই দুইটা থেকে আমরা কি কমন নিতে পারি, ঠিক আছে। চলো আমি দেখিয়ে দিই, তোমরা অনেকেই জানো না কীভাবে কমন নিতে হয়, আমি দেখিয়ে দিই। 2x² - 4x লিখে নিলাম, ঠিক আছে। তো 2x² ভেঙে আমরা কি লিখতে পারি? তার মানে 2x² এর ভিতরে কি আছে? চলো দেখে নিই। 2 × x² মানে x দুইটা আছে, ঠিক আছে, মাইনাস 4কে আমরা লিখতে পারি কি? 2 × 2 লিখতে পারি তো, আর x। বুঝা গিয়েছে নিশ্চয়? 2 আর 2 ইন্টু করলে 4 হবে আর x ইন্টু করলে 4x হবে। বুঝা যাচ্ছে? আচ্ছা চলো এখন দেখো কি কমন নেওয়া যায়। এই দুইটা থেকে কি কমন আছে? সেম জিনিস কি আছে এই দুইটার মধ্যে? ওইখানে দেখো 2 আছে, ওইখানেও দেখো 2 আছে, তার মানে একটা 2 আমরা কমন নিতে পারি। চলো ওইখানে লিখে নিই, একটা 2 লিখে নিলাম, 2 একটা লিখে নিলাম, ঠিক আছে। আচ্ছা তারপরে আর কিছু নেওয়া যায় কি না চলো দেখে নেই। ওইখানে দেখো x আছে, ওইখানেও x আছে, তার মানে xও কমন নেওয়া যাবে। চলো x লিখে নিলাম। তারপর আর কিছু নেওয়া যাবে? ওইখানে x আছে, ওইখানে আর x নাই, ঠিক আছে। ওইখানে 2 আছে, ওইখানে আর 2 নাই, তার মানে আর কিছু নেওয়া যাবে না, ঠিক আছে। এখন বাকি কি রয়ে গেল? ওইখানে একটা x রয়ে গেল বাকি, মাইনাস, আর একটা 2 রয়ে গেল, ঠিক আছে। বুঝতে পেরেছো নিশ্চয়? আচ্ছা তো আমরা ওইটা ওইখানে লিখতে পারি। চলো কি লিখবো? 2x আর x - 2, ঠিক। আচ্ছা তারপরে মাইনাস। এখন এই দুইটা থেকে কি কমন নিতে পারি? 3x + 6 থেকে আমরা কি কমন নিতে পারি? চলো আমি দেখিয়ে দিই। 3x - 3x + 6 এই দুইটা থেকে কি নিতে পারি? চলো -3 × x, ঠিক আছে, প্লাস 6কে আমরা কি লিখতে পারি? 3 × 2, 6 হবে তো? হ্যাঁ হবে। আচ্ছা তো এখন কি কমন নিতে পারি? দেখো ওইখানে 3 আছে, ওইখানেও 3 আছে, ঠিক আছে। তো আমরা 3 কমন নিতে পারি। চলো ওইখানে মাইনাস যেহেতু, তো মাইনাস দিতে হবে, -3 কমন নিয়ে নিলাম। তারপর বাকি কি রয়ে গেল? x, তো x লিখতে পারি। আর মাইনাসে প্লাসে কি হবে? মাইনাস হয়ে যাবে। আর ওইখানে বাকি কি থাকে? 2 থাকে। বুঝতে পেরেছো? আচ্ছা তো ওইটা আমরা ওইখানে লিখতে পারি 3 আর বাকি রয়ে গেল কি? x - 2 = 0। বুঝা যাচ্ছে নিশ্চয়? বুঝা যাচ্ছে নিশ্চয়? আচ্ছা চলো
এখন দেখো ওইখানে একটা আছে আর ওইখানে একটা আছে, তার মানে এই দুইটা থেকে আমরা কি কমন নিতে পারি? এখন ওইখানে দেখো এক্স মাইনাস টু আছে, ওইখানে দেখো এক্স মাইনাস টু আছে, তার মানে দুইটা সেম আছে। তো এই দুইটা, তার মানে ওইটা আমরা কমন নিতে পারি। এক্স মাইনাস টু কমন নিয়ে নিলাম, চলো দুইটা চলে গেল। বাকি কি রয়ে গেল এখন লিখতে হবে, বাকি কি রয়ে গেল? ওইখানে দেখো টু এক্স, তো টু এক্স লিখে নিলাম, তারপর মাইনাস থ্রি, ঠিক, ইকুয়াল জিরো। বুঝতে পেরেছো নিশ্চয়? আচ্ছা, এখন আইদার মূল বের করতে হবে আমাদের। আইদার এক্স মাইনাস টু ইকুয়াল জিরো অর এক্স ইকুয়াল, ওইখানে মাইনাস টু আছে, বাইরে গেলে টু হয়ে যাবে, ঠিক। আচ্ছা, তারপরে অর টু এক্স মাইনাস থ্রি ইকুয়াল জিরো অর টু এক্স ইকুয়াল, ওইখানে মাইনাস আছে, বাইরে গেলে কী হবে? প্লাস, তো প্লাস সাইন না দিলেও হয়। তারপর এক্স থাকবে আর থ্রি উপরে নিচে যাবে টু, ঠিক। তো এক্স ইকুয়াল আমরা কী পেলাম? টু, আর ওইখানে কী পেলাম? 3/2, ঠিক আছে। তো আমাদের মূল নির্ণয় করতে হবে, তো আমরা লিখতে পারি সুতরাং নির্ণেয় মূল এক্স ইকুয়াল কী লিখতে পারি? প্রথমে পেলাম টু, আরেকটা পেলাম কি? 3/2, ওইটা হলো আমাদের আনসার। বুঝতে পেরেছো নিশ্চয়? ঠিক আছে, চলো ওইটা আমি আলাদা করে রেখে দিই, ওইটা আমাদের রাফ বোঝার জন্য, ঠিক আছে। আচ্ছা, তারপর দেখো কোয়েশ্চেন নাম্বার কি? 7। কোয়েশ্চেন নাম্বার 7 কি আছে? কোয়েশ্চেন নাম্বার 7 হলো এক্স স্কোয়ার মাইনাস 10x মাইনাস 96 ইকুয়াল 0। তো ওইটাকেও আমাদের উৎপাদক পদ্ধতি ব্যবহার করে মূল নির্ণয় করতে হবে, ঠিক আছে। তো কী করব? তো আমরা জানি এক্স স্কোয়ারের সহগ আর ধ্রুবক পদ ইন্টু করতে হবে, এক্স স্কোয়ারের সহগ আর ধ্রুবক পদ ইন্টু করে নেব। তো এক্স স্কোয়ারের সহগ কী আছে? ওইখানে কিছু নেই, কিছু না থাকে যদি, তো 1 থাকে, 1 আর 96 ইন্টু করলে কত হবে? 96ই হবে। চলো 96 লিখে নিই, 96 লিখে নিলাম, ঠিক আছে। তো এখন কি করতে হবে আমাদের? এখন আমাদের মিডল টাউন ভাঙতে হবে, দুই ভাগে ভাগ করতে হবে। মিডল টাউনকে যেভাবে হোক দুই ভাগে আমাদের ভাগ করতে হবে। তো কিভাবে করতে হবে 96 থেকে। তো এমন দুইটা নাম্বার আছে যে ইন্টু করলে 96 হয়, আর প্লাস বা মাইনাস করলে আমাদের মিডল টাউন ভেঙে যাবে, মানে হয়ে যাবে, ঠিক আছে। মিডল টাউনটা হবে, হয় প্লাস করলে হবে আর না হয় মাইনাস করলে হবে। কত হতে লাগবে? 10 হতে লাগবে। হয় প্লাস করলে 10 হতে লাগবে, না হয় মাইনাস করলে 10 হতে লাগবে, ঠিক আছে। তো কীভাবে হবে? এমন কি নাম্বার আছে দুইটা যে ইন্টু করলে 96 হবে? চলো দেখে নেই। তো আমরা লিখে নিই 1 ইন্টু 96, ঠিক আছে। আর কি আছে? 2 ইন্টু 48, ঠিক আছে। আর কি আছে? 3 হবে নি, 3 ইন্টু 3 2, ঠিক আছে। আর 4 ইন্টু 2 8, ঠিক আছে। তারপর 5 তো যাবে না, 6 ইন্টু 16, ঠিক আছে। 6 ইন্টু 16 এখন আমাদের হয়ে যাবে, ঠিক আছে। চলো দেখে নেই। এই জোড়ায় তো হবে না, 10 আমাদের হবে না, এই জোড়ায় হবে না, এই জোড়ায় হবে না, এই জোড়ায় হবে না, ওইটা দিয়ে হয়ে যাবে, ঠিক আছে। 6 আর 16 ইন্টু করলে 96 হয়, আর মাইনাস করলে কি হবে? 16 থেকে 6 মাইনাস করলে 10 হয়ে যাবে, ঠিক আছে। তো আমাদের কি করতে হবে? 16 আর 6কে ব্যবহার করতে হবে, ঠিক আছে। বুঝতে পেরেছ? চলো এখন কি লিখতে পারি? এক্স স্কোয়ার লিখে নেব, মাইনাস 10 না লিখে কী লিখব? 16 মাইনাস 6, 16 মাইনাস 6 কত হলো? 16 থেকে 6 মাইনাস করলে কত হয়? 10 হবে তো? হ্যাঁ হবে, চলো 10 হয়ে গেল। বাকি রয়ে গেল কি? এক্স, তো এক্স ওইদিকে লিখতে হবে, মাইনাস 96 ইকুয়াল 0। বোঝা যাচ্ছে? আচ্ছা চল, তারপরে চলো আগে কি করতে পারি? এক্স স্কোয়ার লিখে নেব, মাইনাস 16 আর এক্স ইন্টু করলে কি হবে? 16x, ঠিক আছে। বোঝা যাচ্ছে? তারপরে মাইনাসে কি হবে? প্লাস হয়ে যাবে, তো ওইখানে প্লাস সাইন বসবে, ঠিক আছে। প্লাস সাইন 6 আর এক্স ইন্টু করলে 6x, ঠিক আছে, মাইনাস 96 ইকুয়াল 0। দেখো মাইনাস 16 আর প্লাস 6 কি হবে? প্লাসে মাইনাসে মাইনাস হবে তো? হ্যাঁ হবে। চলো এখন কি করতে পারি? এখন এই দুইটা থেকে কি কমন নিতে পারি? চলো দেখিয়ে দিতে লাগবে, চলো দেখিয়ে দেই। তোমরা তো অনেকেই বুঝো না কমন কিভাবে নিতে হয়। 16x, ওইখানে এক্স স্কোয়ার মানে এক্স দুইটা আছে, দুইটা লিখে নিলাম, আর ওইটাকে না ভাঙলেও হবে, 16 ইন্টু এক্স লিখে নিলাম, ঠিক। এখন দেখো তো এই দুইটার মধ্যে কি সেম জিনিস আছে? কি আছে? এক্স আছে, ওইখানে দেখো এক্স, ওইখানে দেখো এক্স, তো এক্স কমন নিতে পারি। বাকি কি থাকে? এক্স থাকে আর 16 থাকে, এই দুইটা কিন্তু আলাদা আলাদা, ঠিক আছে। ওইটা কমন যাবে না, তো আমাদের কমন কি গেল? এক্স, তো এক্স আমরা লিখতে পারি এক্স, আর বাকি রয়ে গেল কি? এক্স মাইনাস 16, ঠিক আছে। তারপর প্লাস এই দুইটা থেকে কি কমন নিতে পারি? চলো দেখিয়ে দিতে লাগবে, চলো। 6x মাইনাস 96
এখন দেখো 6x আমরা কি লিখতে পারি 6 × x মাইনাস 96 কি লিখতে পারি 6 × 16 96 হবে তো 6 × 16 96 হবে। এখন দেখো কি কমন নিতে পারি, ওইখানে 6 আছে ওইখানেও 6 আছে, তার মানে 6 কমন নিতে পারি, বাকি কি থাকবে x আর মাইনাস ওইখানে কি 16। ঠিক, বুঝতে পেরেছো নিশ্চয়? তো আমরা লিখতে পারি কি 6 × x - 16 6 × x - 16 = 0। ঠিক, বুঝা যাচ্ছে তো? চলো এখন দেখো ওইখানে একটা আছে আর ওইখানে একটা আছে, তার মানে এই দুইটা থেকে এখন কি কমন নিতে পারি। এখানে দেখো ওইখানে দেখো কি আছে x - 16 আর ওইখানেও দেখো x - 16 সেম আছে তো, তার মানে ওইটা আমরা কমন নিতে পারি। চলো কমন নিয়ে নিই, কী লিখতে পারি x - 16। ঠিক আছে, তো x - 16 চলে গেল, আর লিখতে হবে না। এখন বাকি কি রয়ে গেছে ওইটা আমাদের লিখতে হবে। বাকি কি আছে, ওইখানে দেখো x আছে আর ওইখানে কি আছে 6, চলো x + 6 = 0। ঠিক, আচ্ছা এখন কি করা যায়, এখন তো হলো আইদার x - 16 = 0 আর x = কি হবে, ওইখানে মাইনাস আছে বাইরে গেলে প্লাস হয়ে যাবে, তো x = কি পেলাম 16। চলো আবার অর দিয়ে, और x + 6 = 0 और x ওইখানে প্লাস আছে তো বাইরে গেলে কি হবে মাইনাস, তো ওইখানে পেলাম কি x = -6। ঠিক আছে, তো আমরা দুইটা পেলাম। তো আমরা লিখতে পারি এখন সুতরাং নির্ণেয় মূল x = কি পেলাম প্রথমে 16, তারপর কি পেলাম -6, তো এটা হলো আমাদের আনসার। বুঝতে পেরেছো নিশ্চয়? আচ্ছা চলো ওইটাকে আমি আলাদা করে রেখে দিই, ওইটা হলো আমাদের রাফ, বোঝার জন্য লিখছি। ঠিক, বোঝা যাচ্ছে তো? আচ্ছা চলো তারপরে কোয়েশ্চেন নম্বর 8 কি আছে, √3x² + 10x + 7√3 = 0। ওইটাকেও আমাদের উৎপাদক পদ্ধতি ব্যবহার করে মূল নির্ণয় করতে হবে। তো প্রথমে কি করব, প্রথমে x² এর সহগ আর ধ্রুবক পদ ইন্টু করে নেব। তো x² এর সহগ কি আছে √3 আর ধ্রুবক পদ কত আছে 7√3, এই দুটা ইন্টু করতে তোমাদের অনেক অসুবিধা হবে। চলো আমি দেখিয়ে দিই, কি আছে √3 × 7√3। ঠিক আছে, তো কীভাবে করব, চলো 7 লিখে নিই, আর √3 ইন্টু করলে কত হয়, √3 ইন্টু করলে 3 হবে। ঠিক আছে, ইন্টু 3 হবে, কীভাবে হয় √3 ইন্টু করলে √9। ঠিক আছে, তো 9কে আমরা কি লিখতে পারি 3²। এখন আমরা জানি রুট আর স্কোয়ারে ক্যান্সেল হয়, তো কী থাকে বাকি 3 থাকে, তার মানে √3 ইন্টু করলে 3 হয়। ঠিক আছে, এখন কত হবে 21, 3 × 7 = 21। ঠিক, আচ্ছা এখন কি করতে হবে আমাদের, মিডিল টাউন ভাঙতে হবে। মিডিল টাউন কত আছে 10, তো এমন দুইটা নাম্বার আছে যে ইন্টু করলে 21 হয় আর প্লাস বা মাইনাস করলে 10 হয়, তো আমাদের এমন দুইটা নাম্বার বের করতে হবে। তো কীভাবে বের করব, চলো ওইখানে আমরা কি লিখতে পারি 1 × 21 হবে, তারপর 2 দিয়ে না হবে না, 3 দিয়ে 7, আর আছে কি না, আর তো কিছু নেই। তো কোন দুইটা দিয়ে হবে, ওইটা দিয়ে তো হবে না, এই দুইটা দিয়ে হবে। ঠিক আছে, 3 আর 7 কী করলে হবে 10, প্লাস করলে 10 হবে, আমাদের দরকার হলো 10 এর দরকার না, তো আমাদের 7 আর 3 প্লাস করলে 10 হবে। ঠিক আছে, চলো এখন লিখতে পারি √3x² + 10 না লিখে কী লিখবো 7 আর 3 কী করলে 10 হবে, প্লাস করলে, তো প্লাস লিখে নিলাম। ঠিক আছে, বাকি রয়ে গেল কি ওইখানে x দিতে হবে আমাদের, x ওইখানে প্লাস, তারপর কি আছে 7√3 = 0। বোঝা যাচ্ছে তো? আচ্ছা চলো এখন ওই ব্র্যাকেটটাকে উঠিয়ে দেবো। চলো √3x² + 7 আর x ইন্টু হয়ে যাবে, তো কী হবে 7x, তারপর ওইখানে প্লাস আছে তো প্লাস দিয়ে দেবো, 3 আর x ইন্টু করলে কী হবে 3x + 7√3 = 0। বোঝা যাচ্ছে তো? বোঝা যাচ্ছে না? আচ্ছা এখন কি করতে পারি আমরা, এখন দেখো এই দুইটা থেকে আমরা কি কমন নিতে পারি, চলো আমি দেখিয়ে দিই। ওইখানে কি আছে √3x² + 7x, কি লিখতে পারি ওইখানে √3 × x² লিখতে পারি x × x, তারপর প্লাস 7x লিখতে পারি 7 × x। দেখো বোঝা যাচ্ছে কি না? আচ্ছা এখন দেখো তো এই দুইটার মধ্যে কি কমন আছে, দেখো ভালো করে দেখো, x আছে ওইখানে, দেখো x ওইখানেও x আছে, তার মানে x আমরা কমন নিতে পারি। চলো x কমন নিয়ে নিলাম, বাকি কি থাকে আর কিছু কি নেওয়া যাবে, ওইখানে √3 নেই, ওইখানে 7 ওইখানে তো 7 নেই, তো নেওয়া যাবে না আর কিছু, তো বাকি কি থাকে √3 লিখে নিলাম, তারপর আর কি আছে x লিখে নিলাম, প্লাস ওইখানে কি আছে 7,
চলো হয়ে গেল। তো আমরা ওইখানে লিখতে পারি কি এক্স ইন্টু √3x প্লাস 7, বোঝা যাচ্ছে? আচ্ছা, তারপরে ওইখানে কী আছে প্লাস, চলো প্লাস দিয়ে দিলাম। এখন এই দুইটা থেকে আমরা কি কমন নিতে পারি? তোমাদের প্রথম প্রথম একটু অসুবিধা হবে, তারপরে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। চলো দেখিয়ে দিই। ওইখানে কী আছে 3x প্লাস 7√3 লিখে নিলাম, ঠিক আছে। এখন 3কে আমরা কি লিখতে পারি √3 ইন্টু √3, ঠিক আছে, লেখা যায়। আমি আগে বলেছি √3 ইন্টু হলে 3 হয়, তো এই দুইটা ইন্টু করলে কত হবে 3 হবে কি না? হ্যাঁ হবে। তো বাকি রয়ে গেল কি এক্স, চলো এক্স লিখে নিলাম, তারপর প্লাস এই দুইটাকে আমরা লিখতে পারি 7 ইন্টু √3, বোঝা যাচ্ছে? আচ্ছা, এখন দেখো তো এই দুইটার মধ্যে কি কমন আছে, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ √3 ওইখানে আছে, ওইখানে √3 আছে, তার মানে √3 কমন নেওয়া যাবে। চলো √3 কমন নিয়ে নিই, √3 কমন নিয়ে নিলাম। তারপর বাকি কি থাকে, বাকি থাকে √3 আর এক্স প্লাস, আর ওইখানে থাকে কি 7, বোঝা যাচ্ছে? তো √3 কমন নেওয়া যায় আর √3x প্লাস 7 থাকে। তো আমরা ওইখানে লিখতে পারি √3 ইন্টু √3x প্লাস 7 ব্র্যাকেট বন্ধ ইকুয়াল 0, ঠিক আছে। আচ্ছা, এখন দেখো ওইখানে একটা আছে আর ওইখানে একটা আছে, এই দুইটা থেকে আমরা আবার কি কমন নিতে পারি? ঠিক আছে, দেখতে পাচ্ছ যে √3x প্লাস 7 ওইখানে আছে, ওইখানেও √3x প্লাস 7 আছে, ঠিক আছে, তার মানে ওইটাকে আবার কমন নেওয়া যাবে, ঠিক আছে। চলো লিখে নেই, কী লিখবো √3x প্লাস 7 হয়ে গেল, ওইটা আর লিখতে হবে না। এখন দেখো √3x প্লাস 7 বাদে আর কি রয়ে গেছে, বাদে রয়ে গেছে এক্স, ওইখানে এক্স রয়ে গেছে, তো চলো এক্স লিখে নিলাম, প্লাস ওইখানে কী রয়ে গেছে √3, চলো √3 লিখে নিলাম, ব্র্যাকেট বন্ধ ইকুয়াল 0, বোঝা যাচ্ছে? আচ্ছা, তারপরে কি করতে পারি এখন, আইদার √3x প্লাস 7 ইকুয়াল 0 আর √3x ইকুয়াল, ওইটা প্লাস 7 আছে, বাইরে গেলে কি হবে -7 হয়ে যাবে, ঠিক আছে। তারপর শুধু x থাকবে আর √3 -7 নিচে চলে যাবে, ঠিক আছে, -7 নিচে হবে √3, ঠিক। আচ্ছা, ওর দিয়ে কি আছে, ওর x প্লাস √3 ইকুয়াল 0, और কি লিখতে পারি x থাকবে আর ওইখানে প্লাস √3, বাইরে গেলে কি হবে -√3 হয়ে গেল আমাদের। তো কি পেলাম, একটা হলো -7/√3 আর একটা হলো -√3। চলো তো আমরা কি লিখতে পারি, নির্ণেয় মূল x ইকুয়াল কি পেলাম, প্রথমে পেলাম -7/√3 একটা, তারপর পেলাম -√3 দুইটা, ঠিক আছে, দুইটা হয়ে গেল, বুঝতে পেরেছ? তো এটা হলো আমাদের আনসার। চলো, আর ওইটা হলো আমাদের রাফ, বোঝার জন্য লিখছি, তোমরা অনেকে বুঝতে পারো না, ওই জন্য লিখতে হয় আমার, ঠিক আছে, বোঝা যাচ্ছে তো নিশ্চয়? আচ্ছা, তারপর দেখো কোয়েশ্চেন নাম্বার 9 কি আছে, ওইখানে আছে x² প্লাস 2√2x প্লাস 2 ইকুয়াল 0, ঠিক আছে। ওইটাকে আমাদের উৎপাদক পদ্ধতি ব্যবহার করে মূল নির্ণয় করতে হবে। তো কীভাবে করব, প্রথমে x² এর সহগ আর ধ্রুবক পদ ইন্টু করে নেব। x² এর সহগ কত আছে ওইখানে 1, কিছু নাই, 1 আছে, তো 1 আর 2 ইন্টু করলে কি হবে 2 হবে, 2ই হবে, ঠিক আছে। আচ্ছা, তো এখন আমাদের কি করতে হবে, এখন মিডিল টাউন ভাঙতে হবে, 2 ভাগ করতে হবে, মিডিল টাউনকে, মধ্যের শহরকে 2 ভাগ করতে হবে, ঠিক আছে আমাদের। তো কীভাবে করব, এমনভাবে করতে হবে যে এমন দুইটা নাম্বার আছে ইন্টু করলে 2 হয় আর প্লাস বা মাইনাস করলে ওইটা হবে 2√2 হবে, ঠিক আছে। তো এমন কি নাম্বার আছে চলো দেখে নেই। তো কি ইন্টু করলে হবে, প্রথমে তো জানি 1 × 2 2 হবে, আর কি কোনো নাম্বার আছে যে 2 হয় না? আর তো কোনো নাম্বার নেই, আছে একটা নাম্বার, কি আর নাম্বার আছে √2 × √2, √2 × √2, এই দুইটা ইন্টু করলে 2 হবে, ঠিক আছে। আচ্ছা, এই দুইটা ইন্টু করলে যদি 2 হয়, তো এই দুইটা প্লাস বা মাইনাস করলে আমাদের ওইখানে ওইটা হতে হবে। তো দেখি হয় কি না, ওইখানে √2 আর √2 ইন্টু করলে তো 2 হয়ে যাবে, ঠিক আছে। তো √2 প্লাস করলে কি হয় 2√2 হবে, তার মানে ওইখানে 2√2 আছে, হয়ে যাবে। তো √2 ওইখানে একটা আর √2 ওইখানে একটা, তো দুইটা √2 না, তো 2√2 আমরা লিখতে পারি, বুঝতে পেরেছ? চলো x² লিখে নেব প্লাস, এখন 2√2 না লিখে কী লিখব √2 প্লাস √2 প্লাস √2 হয়ে গেল 2√2। তো বাকি রয়ে গেল কি x, তো x লিখতে হবে +2 ইকুয়াল 0, বুঝতে পেরেছ? আচ্ছা, এখন ব্র্যাকেটটাকে উঠিয়ে দিই, চলো x² লিখে নিলাম প্লাস √2 আর x ইন্টু হয়ে যাবে, তো কী হবে √2x প্লাস আবার √2 আর x ইন্টু হয়ে যাবে, তো √2x প্লাস 2 ইকুয়াল 0, বুঝতে পেরেছ? আচ্ছা, এখন এই দুইটা থেকে আমরা কি কমন নিতে পারি, চলো আমি দেখিয়ে দিই তোমাদের।
এক্স স্কোয়ার লিখে নিলাম প্লাস রুট টু এক্স, ঠিক আছে। তো এক্স স্কোয়ারকে আমরা লিখতে পারি এক্স ইন্টু এক্স প্লাস রুট টু এক্সকে রুট টু এক্সকে আমরা লিখতে পারি রুট টু ইন্টু এক্স। এখন দেখো কী কমন আছে দুইটার মধ্যে, তো দেখতে পাচ্ছ যে ওইটার মধ্যে এক্স আছে, ওইটার মধ্যে এক্স আছে। চলো এক্স কমন নিয়ে নিই, এক্স নিয়ে নিলাম। বাকি কী থাকে, বাকি ওইখানে একটা এক্স থাকে প্লাস ওইখানে কী থাকে, রুট টু থাকে, হয়ে গেল। তো কী লিখতে পারি, এক্স কমন যাবে আর বাকি কী থাকবে, এক্স প্লাস রুট টু, এক্স কমন আর এক্স প্লাস রুট টু, বোঝা যাচ্ছে? ঠিক আছে, চলো তারপরে প্লাস এই দুইটা থেকে আবার কি কমন নিতে পারি, রুট টু এক্স প্লাস টু। চলো একটু অসুবিধা হবে তোমাদের, আমি দেখিয়ে দিই। রুট টু এক্স প্লাস টু, চলো তো রুট টু এক্সকে আমরা লিখতে পারি রুট টু ইন্টু এক্স, ঠিক আছে, প্লাস টুকে আমরা লিখতে পারি রুট টু ইন্টু রুট টু লেখা যায়। আমি আগে বলেছি এখানে রুট টু আর রুট টু ইন্টু করলে কী হয়, টু হয়, তো ওইখানে তো টু হবে, রুট টু ইন্টু করলে তো টু হবে, হ্যাঁ হবে। এখন দেখো কি কমন নেওয়া যায়, ওইখানে দেখো রুট টু আছে, ওইখানেও রুট টু আছে, তার মানে রুট টু কমন নেওয়া যাবে। চলো রুট টু লিখে নিলাম, ঠিক আছে। তারপরে বাকি কী থাকে, ওইখানে এক্স, তারপর প্লাস, আর ওইখানে বাকি কী থাকে, রুট টু একটা বাকি থাকে, ঠিক, বুঝতে পেরেছ? আচ্ছা চলো, তো রুট টু আমরা কমন নিতে পারি আর বাকি থাকে এক্স প্লাস রুট টু, ঠিক, ইকুয়াল 0, ঠিক, বুঝা যাচ্ছে তো? আচ্ছা চলো, এখন ওইখানে দেখো একটা আছে আর প্লাস দিয়ে ওইখানে আরেকটা আছে, এই দুইটা থেকে এখন আবার কি কমন নেওয়া যাবে, ওইখানে দেখো এক্স প্লাস রুট টু, ওইখানে দেখো এক্স প্লাস রুট টু, তার মানে ওইটাকে আমরা কমন নিতে পারি। চলো এখন এক্স প্লাস রুট টু লিখতে পারি, লিখে নিলাম এক্স প্লাস রুট টু, আর লিখতে হবে না। এখন বাকি কি রয়ে গেছে লিখতে হবে, কি রয়ে গেছে, ওইখানে এক্স রয়ে গেছে, চলো এক্স, তারপর ওইখানে কি রয়ে গেছে, প্লাস রুট টু, ব্র্যাকেট বন্ধ, ইকুয়াল 0, বুঝতে পেরেছো? সহজ না? চলো এখন কি করতে পারি, আইদার এক্স প্লাস রুট টু ইকুয়াল 0 আর এক্স ইকুয়াল, ওইখানে প্লাস আছে, বাইরে গেলে কি হবে, মাইনাস হয়ে যাবে না, চলো মাইনাস রুট টু, ঠিক, তারপর और দিয়ে কি আছে, আবার এক্স প্লাস রুট টু ইকুয়াল 0 আর এক্স ইকুয়াল, ওইখানে আবার প্লাস আছে, তো বাইরে গেলে কি হবে, মাইনাস হয়ে যাবে, মাইনাস রুট টু, ঠিক আছে, বুঝতে পেরেছো নিশ্চয়? আচ্ছা, তো আমরা কী পেলাম, এক্স ইকুয়াল মাইনাস রুট টু, আর ওইখানে আবার পেলাম এক্স ইকুয়াল মাইনাস রুট টু, তার মানে তো আমাদের নির্ণয় মূল কী বেরোলো, তো লিখতে পারি, সুতরাং নির্ণয় মূল এক্স ইকুয়াল কী লিখতে পারি, মাইনাস রুট টু, কমা দিয়ে আবার মাইনাস রুট টু, ওইটা হলো আমাদের আনসার। বুঝতে পেরেছো নিশ্চয় তোমরা? আচ্ছা চলো, ওইটাকে আমি আলাদা করে রেখে দিই, ওইটা তোমাদের বোঝার জন্য লিখছি, ঠিক আছে। আর তোমরা যদি বুঝতে পারো তো না লিখলে হবে, আমি তোমাদের বোঝার জন্য লিখছি, ঠিক আছে। তো নিশ্চয়ই বুঝতে পেরেছো তোমরা? তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাক, আবার অন্য কোনো ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর মন দিয়ে পড়াশোনা করো। জয় হিন্দ, বন্দে মাতরম।